উপোস নিয়ে তো বললে, আর কি কি করে বার্থডে সেলিব্রেট করতে হয়? উর্মি, এই পুজোর কিন্তু অনেক নিয়ম জানো। আজ সারা দিন ধরে গোপালের জন্য ভোগ রান্না হবে। গোপাল যা যা খেতে ভালোবাসে তাই তাই হয়। এই দেখো, লুচি হয়েছে, মালপোয়া হয়েছে, মোয়া হয়েছে, তারপরে আনন্দ নাড়ু হয়েছে, এরপর তালের বড়া হবে, তালের ক্ষীর হবে, তারপর গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরানো হবে, তারপর তো পুজো হবে অনেক রাতে। আমি কিন্তু সবকিছুতে হেল্প করবো। করবি করবি, সব করবি। কিন্তু কি করব, তোমরাই তো সবকিছু করে চলেছো। ও মেজে বউ, আরে পুজোর বাসনগুলো সব বেরিয়েছে? হ্যাঁ, সেই সকালবেলা ধুয়ে আমি একদম পুজোর ঘরে রেখে দিয়ে এসেছি। আমাকে একটা কাজ দাও না গো। তুমি কাজ করবে? আচ্ছা ঠিক আছে, এই তাল কিভাবে ঘষতে হয় সেটা তোমায় শেখাচ্ছি। এই নাও, এটা ডান হাত দিয়ে ধরো তালটা। এটা তো আমি দারুণ পারবো। হ্যাঁ, এবার বাঁ হাতে সাপোর্ট নাও, এবার ঘষো। আস্তে 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 ঘষতে হয়। এই তো ঠিক হচ্ছে। কি লাগে আন্টি? আমি ঠাকুর ঘরটা দেখে আসি, ঠাকুর ঘরটা রেডি আছে কিনা। ছোট কাকি, তুমি ওদিকটা দেখো। ঠিক আছে, তুমি যাও বড়দি, আমি আসছি। এই মিনি দেখ, মেয়েটা কেমন একটু একটু করে সবার মনে জায়গা করে নিচ্ছে। হ্যাঁ, বড় বউ নিজে ডেকে ওকে কাজ শেখাচ্ছে। তাই তো দেখছি মা, বড় বৌদি কিন্তু উর্মির উপর অনেকটা নরম হয়ে গেছে, তাই না? আচ্ছা, চিনি আনা হয়েছে? হ্যাঁ, চিনি কেন, সবকিছু আনা হয়ে গেছে কালকে মা বাকলার দেয়। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি একটু দোকানে গেছিলাম চিনি আনতে। কি হলো ব্যাপারটা? মুমু দিদি যে বললো চিনি আনতে বেরিয়েছিল। তুমি চিনির কথা জিজ্ঞাসা করছো কেন? এমনি, বাস ইউহি। দেখো দেখো, শাকচুনিটা কেমন ঘরের বউ সেজে বসে আছে। দেখলেই মনে হয় সর্ষে পোড়া দিয়ে ঝাঁটা পেটা করি। মা, নিয়ে এলি নাকি? এই তো। বাবা, এই তাল ঘষা তো মনে হচ্ছে পরের বছর জন্মাষ্টমীতে শেষ হবে। বৌদি, তুমি এসব কাজ পারবে না, তুমি আমাকে দাও। আমি করবো। তেমন হলে সামনের বছর জন্মাষ্টমীতেই এই তালের বড়া হবে, কিন্তু আমিই করব। এই রে, রিনিটা আমার নাত বউকে খেপিয়ে দিচ্ছে। ছাড় না রিনি, বাড়ির বউ বাড়ির কাজ করছে, করতে দে না। হ্যাঁ করছে, কিন্তু প্রত্যেক বছর তো আমিই করি ছোট ঠাম্মি। করবে তো, এই বছর তুমিই করবে। তোমার জন্য আমি অন্য কাজ ভেবে রেখেছি। কোথায় নিয়ে যাচ্ছ? চলো না, এই তালটা তো পড়ে থাকলো। ওই দেখ, ও তোমাকে কাজ দেবো। কাজ? তুমি আবার আমাকে কি কাজ দেবে শুনি? চুপ। তোমার মেমোরি তো খুব খারাপ রিনি, এই জন্যই মাথায় পড়াশোনা ঢুকতো না, তাই না? কাল এত বাড়াবাড়ি হওয়ার পরেও তুমি আজকে আবার বাড়াবাড়ি করতে এসছো। এই শোনো। চুপ, তুমি শোনো। আমি বাড়ির বউ, তুমি বাড়ির গেস্ট, এন্ড ইউ নিড সাম রেস্ট। ভালো মন্দ খাও, পুজো দেখো, তারপর বাড়ি চলে যাও। সব ব্যাপারে না মাথা ঘামাতে এসো না। আমি গেস্ট। চুপ। আমার কিন্তু প্রচন্ড মাথা গরম আছে। তোমাকে কথা বলতে বলেছি। আমার হাতে কি আছে দেখতে পাচ্ছ? তোমার দাদার সাথে থেকে থেকে না আমি অনেক বাংলা শিখেছি। অনধিকার প্রবেশ করলে শাস্তি পেতে হবে। একবার শাস্তি পেয়েছো, তাতেও যদি না শুধরাও আরো খারাপ হবে। শাকচুন্নি কথা কর, খুব বউ হয়েছিস না? এমনিতেও তুই আজকে যেটা করতে যাচ্ছিস না, তারপর এই বাড়ির কেউ তোকে বউ বলে মানবে না।
আর কি ভেবেছিস তুই টুকাইদাকে রাখি পরিয়েছি বলে আমি টুকাইদার থেকে দূরে সরে যাব? কখনো না। রাখিও পরিয়েছি, এবার মালাও পড়া। উর্মি, উর্মি কি হলো আপনার? ঠাকুর, তুমি কি মুখ তুলে চাইলে ঠাকুর? পেতনিটার কি ফিট হলো? দাও ঠাকুর দাও, ভালো করে তাতে দাঁত লাগিয়ে দাও। টুকাই, টুকাই, ওকে তুই বসা, আমি জল আনছি। উর্মি, উর্মি কি হয়েছে আপনার? উর্মি আপনি এরকম করছেন কেন? বাবা আমার মনে হয় এক্ষুনি ডাক্তার ডাকতে হবে বাবা। না রে টুকাই না, আমি বলছি তোকে ডাক্তার ডাকতে হবে না, কিচ্ছু হয়নি। আসলে ও যে বড় ভালো মানুষ এ তারই প্রমাণ। এসব পুজো আচ্ছা তো ওর বাড়িতে কখনো হয়নি, ও তো এসব দেখেনি। এই যে পুজো আচ্ছা, এই যে গান, এই যে আধ্যাত্মিক পরিবেশ, এই সব কিছু ওর উপর একটা ছাপ ফেলেছে। যে জন্যে পুজো, যে নিবেদনের জন্য এই এত কাণ্ড, সেসবের সঙ্গে ওর চৈতন্য একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। একদম ঠিক বলেছো ছোটকা, একদম ঠিক বলেছো। আমাদের তো পাপী মন, তাই এই সমস্ত আমাদের মনকে স্পর্শ করতে পারে না। আর যদি বা একটু স্পর্শ করে প্রভাব বিস্তার করতে পারে না, কিন্তু ও তো সরল পবিত্র। ওর মনটা তো ফুলের মতো সুন্দর, তাই জন্য এসব ওকে এতখানি স্পর্শ করেছে, ওর মনের উপর এতখানি প্রভাব বিস্তার করেছে। উর্মি, উর্মি কোথায় গেল? কাল থেকে তো সেভাবে কথাও বলেনি আমার সঙ্গে। শরীর খারাপ হলো না তো? কুচো মাছ যদি পাও একটু নিয়ে এসো। মৌরলা? হ্যাঁ চলবে চলবে, কাল বিনি বলছিল একটু মাছের টক খাবে। আচ্ছা হ্যাঁ কি হয়েছে রে, এরকম করছিস কেন ছটপট? আরে দেখো না ছোটটা, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, উর্মিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস? ওমা কোথায় গেল? কোথায় গেল মেয়েরা? আরে সেটাই তো বলছি, এত সকালে উর্মি গেলেন কোথায়? আরে এইভাবে না বলে কোথায় গেল উর্মি? তা ওই সাত সকালে শুনছিস, আমার না খুব চিন্তা হচ্ছে জানিস তো। মানে কালকে ওরকম অজ্ঞান হয়ে গেল মেয়েটা, তারপর আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অজ্ঞান হয়ে গেছে মানে? আর পাওয়া যাচ্ছে না মানে কি? কোথায় উর্মি? এ কি দিদিয়া, আপনি এত সকালে? ভাগ্যিস এসেছিলাম, না হলে তো জানতেই পারতাম না এখানে কি ঘটছে। কি করেছেন আমাদের সুস্থ মেয়েকে?
কোথায় ও? কোথায় গেছে? কোথায় গেছে জানলে নিশ্চয়ই আমরা সকাল সকাল ওনাকে খোঁজাখুঁজি করতাম না। আপনি আমাদের বাড়িতে এসেছেন, হইচই না করে শান্ত হয়ে বসুন, আমি দেখছি উর্মি কোথায় গেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? চালাকি করে পালাবে ভেবেছো তাই না? কোথাও যাবে না তুমি, আমাদের মেয়েকে আমরাই খুঁজে নেব। আর উর্মির যদি কিছু হয়, তোমাদের সবার হাতে হাত করা পরাবার ব্যবস্থা করব আমি। মামনি, নাথবউ কিন্তু একদম ঠিক কথা বলেছে টুকাই। সম্মান এত ঠুনকো জিনিস নয় যে এত সহজে তা চলে যাবে। উপহার এভাবে ফেরত দেওয়া যায় না। বৌদি যে সেদিন ওই সমস্ত গিফটগুলো ফেরত দিয়েছিলেন তার পেছনে একটা যুক্তি ছিল, কিন্তু তোর এই ফেরত দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই। ঠিকই তো টুকাই, ওর দাদা হাতে করে একটা জিনিস দিয়েছে ওকে, তুই কেন এরকম ভাবে বাধা দিচ্ছিস? আজ নাথবউয়ের দাদা এতগুলো টাকা দিয়েছে বলে তুই ফেরত দেওয়ার কথা বলছিস, কিন্তু তা না দিয়ে ও যদি একটা সাধারণ কাচের ফুলদানি দিত, তুই কি করতিস? ফেরত দিতে বলতিস না? বলতিস না। অথচ আমরাই কিন্তু সবসময় বলি যে উপহারের গুরুত্ব হচ্ছে তার ভালোবাসায়, অর্থের মূল্যে নয়। এক্ষেত্রে কিন্তু তুই সেটাই করছিস, অর্থের মূল্য দিয়ে তুই উপহারের বিচার করছিস। হ্যাঁ, এতগুলো টাকা ফেরত দেওয়া মানে তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, সেটা তো কোনো বুদ্ধিমানের কথা নয় না। এই চেপে বস, অমনি একার অন্যদিকে নিয়ে যাচ্ছে কথাটা। পান এই দেখো, আমি আবার খারাপ কি বললাম? সাত্তকী বাবু, আপনি রাগ করলেন? আর দেখুন, আমাকে তো দাদাভাই গিফটটা দিয়েছে, এবার আমি যদি ফেরত দিয়ে দিই তাহলে ওর খারাপ লাগবে না? না, ফেরত দিতে হবে না। হ্যাঁ, তো এই কথাটা তো আপনি রাগ করেই বলছেন। আপনি যদি এত রাগ করেন তাহলে তো আমার এত যুক্তি খাটে না। ঠিক আছে, আমি ফেরত দিয়ে দেবো টাকাটা। কি মুশকিল, আমি রাগ কখন করলাম? আমি রাগটা কিছু করিনি, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। হ্যাঁ সত্যি তো, আমি যদি আমার বোনকে কোনো উপহার দিতাম আর সে যদি সেটা ফিরিয়ে দিত তাহলে আমারও খারাপ লাগতো বই কি। আমি আসলে এভাবে ভেবে দেখিনি। আপনার গিফট আপনার দাদাভাই দিয়েছেন, আপনি কি করবেন ডিসাইড করুন। ব্যাস, টুকাই বাবু নে মান লিয়া, মান লিয়া। থ্যাংক ইউ ছোট দাদু, ছোটকা, ছোট ঠাম্মি, মেচকা, আমাকে সাপোর্ট করার জন্য। ব্যাস, এই টাকা দিয়ে আমি কি করবো আমি ডিসাইড করে ফেলেছি। কি করবে গো? কেনাকাটি করবে না অনেক? তাহলে কি আমাদের কিনে দেবে নাকি? কি করবে গো বলো না, অত টাকা দিয়ে? আজ আমরা সবাই ঘুরতে যাব। এমনি তো সাত্তকী বাবুর লোন স্যাংশন হয়ে গেছে, সেই খুশিতে আমি তোমাদের খাওয়াবো। না 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 উর্মি, একদমই না, এসব করো না। না 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 না, তার কোনো দরকার নেই মা। এটা তো তোর কাছেই রাখ মা। এই সকলকে খাইয়ে টাকাটা খরচ করে ফেলিস না। কেন বড়দা, মা বগলা তো যাই না, সবাই মিলে আলাকে কি? না না, একদম একদম না। দেখো, এই সমস্ত বাড়াবাড়ির কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তোমরা সবাই মিলে না কেন করছো গো? আমি কি তোমাদের বেড়াতে নিয়ে যেতে পারি না, খাওয়াতে পারি না? না না, ঠিক আছে, কিন্তু এই টাকাটা তো দাদার দেওয়া, তো তোর কাছে রাখ, পরে কোনোদিন আমাদের ঘোরাস টোরাস না হয়। হ্যাঁ ও ছোটটা, আমি প্লিজ এরকম করো না। দেখো উর্মি, এটা তোমার গিফটের টাকা, তুমি শুধু শুধু কেন বলো তো আমাদের খাইয়ে ঘুরিয়ে নষ্ট করবে? তাছাড়া তুমি ছেলে মানুষ, তোমার টাকায় আমরা খেতে ঘুরতে পারি? এরকম করে কেন বলছো গো পিসিমণি? তোমরা কি আমার পর? তা নয়, কিন্তু আচ্ছা, কি মুশকিল, ও যখন নিয়ে যেতে চাইছে তখন নিয়ে যাক না ছোট কাকি। তোমরা এত আপত্তি করছো কেন বলো তো? ও যদি টুকাইয়ের খুশিতে খুশি হয়ে আমাদের বেড়াতে নিয়ে গিয়ে খাইয়ে আনন্দ পায়, তো আমাদেরও তো উচিত ওকে এইটুকু আনন্দ দেওয়া, তাই না? বাবা বড় বউ, হ্যাঁ অমনি আগে ব্যাটার বউ দলে ভিড়ে গেলি তো? মরে যাই, কি নকশা জানিস তুই বাপু? মাই গড, রাগি আন্টি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ চলে যাও না গো,
আমার উপরে রাগ করো না প্লিজ। হাত ছাড়ো। সো মাচ। ব্যাস, রাগি আন্টি পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে আজকে আমাদের বেড়াতে যাওয়া ফাইনাল। হ্যাঁ না, তোমার ক্ষমতা আছে, মাকে অবধি নিজের দলে করে নিলে। তো কবে যাওয়া হচ্ছে? আজই সন্ধ্যেবেলা। আমার না খাওয়া হয়ে গেছে, আমি উঠছি। হ্যাঁ টাটা। আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমাদের সরকার বাড়ি একদম সরগরম। একদম, আমিও দেখি, আমার কিন্তু অনেক প্ল্যানিং আছে। যাই বলে তাই বলে বাপু, হ্যাঁ মেয়েটার মন আছে, মন আছে। নিজের জিনিস কি করে বিলিয়ে দিতে হয় তা ওকে দেখে শিখতে হয়। সবই ঠিক আছে, কিন্তু সবাই মিলে ওনার তালে তাল দিলে তো দেখো এবার কি বিপদ হয়। এতদিন যা হচ্ছিল বাড়ির ভেতরে হচ্ছিল, এবার পুরো ব্যাপারটাই বাইরে চলে গেল। कुछ नहीं होगा, हम सब संभाल लेंगे। শোন না, আসলে তেমন অভ্যেস নেই কিনা, মানে এত বছর, তারপর তুই আবার বলছিস কিনা সিনেমা হল। ও বাবা গো, ভাবতে বুকটা কিরম দূর করছে। কিচ্ছু হবে না, আমরা সবাই আছি না, দেখবে খুব মজা হবে। হ্যাঁ ছোটটা, আমি চলো না, আমরা তো সবাই আছি। সাত্তকী বাবু। হ্যাঁ উর্মি, আমি আজ আপনাকে সাপোর্ট করছি। আজ আমি একটার পর একটা ভুল করে যাচ্ছি, এটা তো আমারই ভাবা উচিত ছিল, তাই না? মা, ছোট ঠাম্মি, পিসিমণির যে বাড়ি থেকে বেরোনো হয় না, কোথাও যাওয়াই হয় না, সংসারের চাপে যে জীবনের সব আনন্দ ওরা জলাঞ্জলি দিয়ে দিয়েছে, আর আমরাও সেটা হাসি মুখে মেনে নিয়েছি, ভেবে নিয়েছি এটাই জীবনের দস্তুর। তাই প্রথমে সিনেমা দেখতে যাওয়ার কথা শুনে আপত্তি করে উঠেছি। উর্মি, আজকে আপনি আবার আমার চোখ খুলে দিয়েছেন। দেখেছো, এই হচ্ছে আমার সোনা মেয়ে, সব দিকে নজর, সব দিকে। বারবার এই মেয়েটা আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের বেসিক জায়গায় গলদ আছে। ওই যে মিনু, সিনেমা দেখতে কি ভালোই না বাস্তব, আমাকে কতদিন বলেছে চুপি চুপি, আমি পাত্তা দিইনি। আমিও তো শুক্লার কোনো সকাল্লাদ পূরণ করতে পারিনি ছোটকা। ও তো যখন বিয়ে হয়ে এসেছিল বয়স কত কম ছিল, ছেলে মানুষ ছিল, অনেক সকাল্লাদ ছিল, কিন্তু আমি ওকে বুঝিয়েছি যে বাহুল্য ভালো নয়। আর একান্নবর্তী পরিবারে থাকতে গেলে, সকলের সঙ্গে মিলেমিশে থাকতে গেলে আগে অন্যের সুখটা দেখতে হয়, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে, সকাল্লাদের দিকে তাকালে চলে না, সেগুলোর কোনো মূল্য নেই। আমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছে শুক্লা। আমি দায়ী, আজকে স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমার। শুক্লার এই পরিণতির জন্য আমি দায়ী। আর শুধু শুক্লার কথাই বলছি কেন, দেখো না, দেখো আমার আদরের ছোট বোনটাকে দেখো, বিনি কিরকম অল্প বয়সে বুড়িয়ে গেছে, দেখো দেখো সব। এই দায়িত্বটা আমাকেই নিতে হবে। জানো তো উর্মি, আমার এই দিদি আমার সব থেকে কাছের বন্ধু ছিল। ও খুব ভালো করে জানতো যে আমি অভিনয় করতে চাই, সবসময় আমাকে উৎসাহ দিত, সবসময় বলতো যে ছোটন, তুই একদিন খুব বড় স্টার হবি, আমি তো সিনেমা দেখতে যাব। সেসব তো আর হলো না। তারপর একদিন ও বাড়ি চলে এলো এবং তারপর থেকে সারাক্ষণ নিজেকে সংসারের গলগ্রহ ভাবতে শুরু করলো। হ্যাঁ দিতু ভাই, বিয়ের আগে তুই কত হাসি খুশি ছিলিস, কিন্তু ফেরার পর থেকে যেন একটা সম্পূর্ণ অন্য মানুষ। আমিও ব্যাপারটা মেনে নিলাম, নিজের কথা ভাবতে ভাবতে ওর কথা ভুলে গেছি।
বাড়ির এই মানুষগুলো সংসারের বাইরে গিয়ে জীবনে যে কিছু আনন্দ পাওয়ার থাকতে পারে এটা কখনো ভেবেই দেখিনি। উর্মি, থ্যাংক ইউ। তুমি আমাদের সত্যি খুব বড় উপকার করেছো। থ্যাংক ইউ সো মাচ। জানো তো উর্মি, আমাদের অনেক ভুল আছে। তুমি এরকম করে একটু দেখিয়ে দিও তো। ঠিক রে নাটবো, আমরা কেউ কিন্তু লোক খারাপ না, জানিস? লোক খারাপ নয়, শুধু অনেক দিনের অভ্যেসে। না না, অভ্যেস বলো না ছোটকা, বলো বদ অভ্যেস। ঠিক বলেছে রে, এই বদ অভ্যেসের ফলে না আমাদের চশমার কাজ সব ঝাপসা হয়ে গেছে। তুই হচ্ছিস আমাদের সেই রুমাল যে আমাদের চশমা থেকে ওই বদ অভ্যেসের বাষ্পগুলো একদম মুছিয়ে দেবে। নাতবু, আয় একটু আদর করি। ছোটটা আমি ছাদের দরজাটা বন্ধ করেছিলে তো? বৃষ্টি এলে তো আবার মা উঠতে পারবেন না। এখানে শুধু সংসারের চিন্তা, ছেলের বউ সিনেমা দেখাচ্ছে, ভাবতে পেরেছেন কখনো? আমাকে না দেখে সিনেমা দেখো। সারাদিন তো তোমার সিনেমাই দেখি। ছি ছি, সিনেমা দেখতে এসব পেটনিটা ঢলাঢলি করছে। শোনো না, জি তুমি এগুলো সব খেতে পারবে? পাগল নাকি? খেলেই অম্বল। আমিও কিন্তু পারবো না, জানো তো। বলছিলাম কি, একটা পরিষ্কার প্লাস্টিক এনেছি, নিয়ে নি, কালকে সন্ধ্যের টিফিনে খাওয়া যাবে। তুমি আর পাল্টালে না শুক্লা, সংসার ছাড়া আর কিছু বোঝো না, তাই না? জানিস মামু, বিয়ের পর পর তোর পিসেমশাই আমাকে অনেক সিনেমা দেখিয়েছে। তারপরে আজকে অনেক দিন বাদে আবার হলে এলাম। আচ্ছা পিসিমণি, তুমি কি পিসেমশাইকে খুব মিস করছো? না রে মোমো, আমি সেটা করতে চাই না, কিন্তু এত বেহায়া আমি, আমার সেই মনেই পড়ে যায়। উফ, শান্তি করে বসতেও দেবে না। না, দেব না।
মাথা সরা পেতনি, আমার টুকাইদের কাছ থেকে মাথা সরা বলে দিচ্ছি। কোথায় টুকাইদার কাঁধে আমার মাথা রাখার কথা ছিল, তা না, এই শাকচুন্নিটা উড়ে এসে জুড়ে বসলো। পেতনিটার জায়গায় আজ আমি থাকতাম, যেভাবে ও আজ টুকাইদার কাঁধে মাথা দিয়ে রেখেছে আমি রাখতাম। আমিও তোমার কাঁধে মাথা রাখবো টুকাইদা। দুঃখ পাস না রিনি, দেখি সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? সিনেমা দেখা ওরকম করছিলিস না? মোটেও আমি সিনেমা দেখে কিছু করিনি। তাহলে কি ঘুম পেয়েছে? আমি তো তোমাকেই রাখতে দিলাম রিনি। দাও দাও রিনি টাকাটা, ওটা তো আমি তোমাকে রাখতে দিয়েছিলাম। আমার কাছে কই না তো। আরে আমি তোমাকেই তো রাখতে দিয়েছিলাম তোমার ব্যাগে। ওয়েট, এই তো টাকা। যাক বাবা, শান্তি। রেডি, তোর কাছে টাকাগুলো আছে, তুই আগে বলিসনি কেন? হে ভগবান, টাকাগুলো যে আমার সেটাও তো বলা যাবে না। এই খাম তো সবার চেনা, আর যদি বলিও আমার তাহলেও সবাই তো বলবে যে এই বিপদ দেখেও আমি চুপ করেছিলাম কেন। কি করব আমি এখন? তুই চুপ করে আছিস কেন? উর্মি না হয় ভুলে গেছিলেন, তুই চুপ করেছিলি কেন? মজা দেখছিলি? এমা, আমি মজা দেখবো কেন? আমিও তো ভুলে গেছিলাম, বৌদিও ভুলে গেছিলাম, আমিও ভুলে গেছিলাম। হ্যাঁ, তুই আবার হাসছিস? তোর লজ্জা করে না? মেরে সব কটা দাঁত ফেলে দিতে হয়। সেই তো সাত্তাকি বাবু, ও বলছে তো ভুলে গেছিল। ঠিকই তো, আমিও তো ভুলে গেছিলাম। রিনি, ব্যাগটা ধরো তো দেখি। নিন, গুনে নিন। না না, ঠিক আছে। যেই টাকাটা দেখলেন অমনি সব ঠিক হয়ে গেল বলুন? ভালো ড্রেস পরে 5 স্টার হোটেলে ম্যানেজার হয়ে গেলেই মানুষ চেনা এক্সপার্ট হওয়া যায় না। আপনাদের এখানে খাবার যতটা ভালো, আপনাদের ব্যবহার ঠিক ততটাই খারাপ। না না ম্যাম, আসলে থামুন। আমার ফ্যামিলির লোকেরা খুব ভালো, তাই আপনারা এতক্ষণ ধরে এত অপমান করার পরেও তারা কেউ কিছু বলেনি। নাহলে অকারণে হ্যারাস করার জন্য আমরাও চাইলে অনেক কিছু করতে পারতাম। আমরাও কিন্তু আপনাকে পুলিশে দিতে পারতাম। সরি ম্যাম। আপনার সরি আপনি আপনার কাছেই রাখুন। যদিও টিপস দেওয়ার যোগ্য কিছু করেননি, তবু এটা রাখুন। বাবা, আমি জানতুম একটা কিছু এদিক ওদিক নিঘাত হয়েছে। আমাকে আমরা মেয়েটাকে এত করে বকলো, অনাথ আমাদের উপর রাগ করেছেন জানো বাবা। আসলে কি বলতে গেলি, আমরা সবাই বড্ড ভয় পেয়ে গিয়েছিল। আমি কারোর উপরে রাগ করিনি ছোট ঠাম্মি, আমিও তো ভয় পেয়ে গেছিলাম। যাকে যাক, মধুর এনো সমাপয়। এইটুকু উত্তর আমার বুঝলে দরকার ছিল। যা গুরু ভোজন, হজমই হতো না। নাও চলো, এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। চলো। তুমি আমার হাত ধরলে কেন? চাইলেই আমি সবাইকে সত্যিটা বলে দিতে পারতাম রিনি। আজ আমি সবার সামনে তোমার সম্মান রক্ষা করলাম। একটা কথা মাথায় রেখো, নেক্সট টাইম তোমার নিজের সম্মান তোমার নিজের হাতে। কি ভাবছো আমি কি করে বুঝলাম, তাই তো? কি বলো তো রিনি, যে বুদ্ধিটা তুমি অ্যাপ্লাই করলে না, ওটা তুমি সিনেমা দেখে শিখেছো,
কিন্তু মজার বিষয়টা কি বলতো, আমি তোমার থেকেও বেশি সিনেমা দেখেছি আর বেটার কোয়ালিটির সিনেমা দেখেছি। এরপর থেকে আমার সঙ্গে সব চালাকি করার আগে না 5 বার ভাববে। দাঁড়িয়ে আছো কেন রিনি, চলো পরে ভাববে। আজ কিন্তু জব্বর খাওয়া হয়েছে, তোমরা সবাই একটু এই জোয়ান খেয়ে নাও। হ্যাঁ, ওই বুক জ্বালা, অম্বল, গ্যাস সব একেবারে চলে যাবে। সেই এই শোনো, খেতে হয় খাও, ফুট কাটানো সব কথা নয়। আমি কি করবো না করবো তুমি ঠিক করে দেবে। আহা হা, এখন ঝগড়াঝাটি নয়, এখন একদম ঝগড়াঝাটি নয়। এত সুন্দর একটা সন্ধে উপভোগ করলাম, কোথায় সেটা নিয়ে কথা বলবো না। সত্যি আজকে কিন্তু সন্ধ্যেটা খুব ভালো কেটেছে না? এত ভালো ভালো খাবার একসঙ্গে জীবনেই প্রথম খেলাম, তবে শেষে ওই ব্যাপারটা না হলে ভালো হতো। সত্যি তাই, এত কিছু করেও মেয়েটাকে কত বকুনি খেতে হলো বলো তো। দেখো, ও যা করেছে সেটা তো আমাদের কথা ভেবেই করেছে। কজন মেয়ে শ্বশুরবাড়ির লোকের জন্য এতটা ভাবে বলো তো, শুধু শুধু মেয়েটাকে এত বকুনি খেতে হলো। বিনি, চিন্তা করিস না, ও মনের মধ্যে কিছু রাখবে না, সব ছেড়ে বার করে দেবে। ওরে অন্য ধাতুতে গড়া, ওকে বোঝা আমাদের কম নয়। এটা খুব সুন্দর। নন্দিনীর কোনটা পছন্দ হবে কিছুই তো বুঝতে পারছি না। গার্লফ্রেন্ডের জন্য কিনছেন বুঝি? ওয়েট, I'll help you. দেখুন তো, বেশ ভালো। নাইস না? এটা ভালো, এটাই দিন। আসলে আমি না খুব কনফিউজ হয়ে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। জানি জানি, গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনতে এলে ছেলেরা এরকম একটু কনফিউজড হয়ে যায়। অ্যাকচুয়ালি গিফট দেওয়া হলো একটা আর্ট। আজকে আমি বিজি আছি, তাহলে আপনাকে আমি ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দিতাম। ওকে, হ্যাভ আ গুড ডে। হ্যাঁ, আমি একটু আমার গিফটটা দেখে নিই। বারে, মেয়েটা তো খুব মজার। থ্যাংক ইউ। আরে বাবা, কত সময় লাগে রে? এই নাকি যাবে আর আসবে, কি এমন রাজকার্য করতে গেছে যেটা বলা যাবে না? এই আমাকে যখনই না বলে কিছু একটা করে, ঠিক কিছু না কিছু একটা গোলমাল হয়। এবার তো আমার টেনশন হচ্ছে। কোথায় গেছিলেন আপনি? আপনাকে না দেখতে পেয়ে আমি কতটা ঘাবড়ে গেছিলাম আপনি জানেন? চিন্তা নেই, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। বসুন। এই তবে মোমো দিদির সেমিনার, চোরি চোরি চুপকে চুপকে। মাই গুডনেস মোমো দিদি, তোমাকে দেখে তো বুঝতে পারিনি তোমার পেটে পেটে এত। না, এখন মোমো দিদিকে কিছু বুঝতে দেওয়া যাবে না। এখনো এলো না কেন উর্মি? না, ও যতই বলুক, এবার আমার ভেতরে যাওয়া উচিত।
তুমি এতক্ষণ কোথায় ছিলে সেটা বলো। তুমি জানো কি হয়েছে? না জানি না। আরে কি করে জানবো? ধুর ধুর, এই যা বোরিং লোক, একে বলে লাভ নেই। আরে কি হলো বলো, কি বলতে চাইছিলে বলো। জানো না যখন আর জেনে কি হবে? মানে এটা কি? নিজেও পাগল আর আমাকেও পাগল করে ছাড়বে। সাংঘাতিক জিনিস আবিষ্কার করে ফেলেছি। যতক্ষণ না কাউকে বলতে পারছি আমার পেটটা তো ফুলে যাচ্ছে। আরে হাসছো কেন? মনে পড়ছে। কি? বলা যাবে না। আশ্চর্য, একটা নতুন হয়েছে, যাই বলি তাতেই বলছে বলা যাবে না। এখানে কি করতে গেছিলে সেটা তো বলো। গিফট কিনতে। কার জন্য গিফট কিনতে গেছিলে? টুকাই বাবু ইনসিকিউর হয়ে পড়েছে। কি হলো বলো, কার জন্য গিফট কিনতে গেছিলে? সে আছে কেউ, সামওয়ান ভেরি স্পেশাল, আমার খুব কাছের, তার জন্য। সামওয়ান স্পেশাল, কাছের মানুষ? তা কে সে? সব কি তোমাকে বলতে হবে নাকি? সে আছে একজন। তাহলে আমাকে এখানে টেনে আনলে কেন? তোমার সামওয়ান স্পেশাল কাছের মানুষটাই তো নিয়ে আসতে পারতে। খামোখা আমাকে টেনে আনলে। শুধু ইনসিকিউর না, জেলাসও। কাকে না কাকে গিফট দেবে সেই আনন্দে মুশকুল। আবার গান গাইছে, এতবার জিজ্ঞেস করলাম বললোই না। আমার কি, যা খুশি করুক। কি দেখছো গো? কিছু না। বলিনি বলে টুকাই বাবুর অভিমান হয়েছে। ওলে বাবা, না আরেকটু লাগিয়ে দি। বলো না গো, কি হয়েছে গো? তোমার মুখটা এরকম গোমড়া হয়ে আছে কেন? আমার মুখটা এরকম? তা তুমি ঠিক বলেছো, একদম লাইক বাংলার 5 রয়ে গেলে তো 6, 7, 8, 9, 10 অব্দি উঠে যায়। হ্যাঁ তো উঠে যায়, তো উঠে যায়। আমার মুখের এত ব্যাখ্যান দেওয়ার কি আছে? আমি কি বলেছি নাকি আমার মুখের দিকে সারাক্ষণ তুমি তাকিয়ে থাকো? কত রাগ, কিন্তু সারপ্রাইজটা পেলে সব রাগ গুলে জল হয়ে যাবে। টুকাইদা, ও তোর আবার কি হলো? আরে কি আবার হবে, সবাই তো চলে আসবে, চলো উঠোনে চলো। ও হ্যাঁ, চ চ চ দেখি। এ বাবা, তোমার টেবিলটা কি অগোছালো গো, এরকম এলোমেলো করে কেউ রাখে? তুমি যাও, আমি গুছিয়ে আসছি। থাক না রিনি, আমি পারবো। না বৌদি, তুমি পারবে না। তাছাড়া টুকাই তার অনেক প্যাকনা আছে, কাজের সময় হাতের কাছে জিনিসগুলো না পেলে না হয় না। আর আমি তো সেই কোন ছোটবেলা থেকে গুছিয়ে আসছি, আমি গুছিয়ে দেবো। হ্যাঁ উর্মি, ও জানে কোথায় কি থাকে। থাক, এবার থেকে আমিও জেনে নেবো, আমিও পারবো। কিন্তু রিনি টেবিল গোছাবে না। উর্মি, একটা সামান্য টেবিল গোছানো নিয়ে আপনি এরকম করছেন কেন? ও গোছালে কি ক্ষতি? আর তাছাড়া এতদিন তো ওই গুছিয়ে এসেছে। দেখুন, এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু এবার থেকে আর হবে না সত্যি বাবু। টুকাইদা, তোমার বিয়ে হয়ে গেছে বলে এখন আর তোমার টেবিলটাও গোছাতে পারবো না? না, পারবে না। আমার ঘর, আমার বর, আমি ডিসাইড করবো কিভাবে গোছাবো। এ কি এভাবে বলছে কেন উর্মি? কোথায় গেলি রে? আয়। হ্যাঁ ছোট ঠাম্মি, যাই যাই। আই শোনো, যেটা বললাম মনে রাখবে। হ্যাঁ উর্মি, ও দেখলে তো টুকাইদা, দেখলে তো তুমি কি ব্যবহারটাই না করলো আমার সাথে। সব সময় আমার সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করে। আমার কি দোষ বলো তো? আমি তো শুধু না রিনি, উনি ইচ্ছে করে কাউকে কষ্ট দেবে না। উনি সেরকম মানুষই নয়। হ্যাঁ, তুমি তো তা বলবে। তুমি কি আর তোমার বউয়ের দোষ দেখতে পাবে নাকি? একদিন তুমি ঠিক বুঝতে পারবে আমি ভুল বলছি না। ও তো আমাকে সহ্যই করতে পারে না, কোনদিন আবার বিষ না খাইয়ে দেয় আমাকে। রিনি, কি আজে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, আমার কথা তো তোমার বাজে লাগবে, বাজে মনে হবে, কিন্তু একদিন তুমি হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে, এই আমি বলে রাখলাম। বেশ, তোর কথা যদি কখনো সত্যি হয় আর উর্মি যদি সত্যি কোনো দোষ করে, তাহলে আমিও কথা দিচ্ছি তার শাস্তিও পাবে। এই আয় আয়, তোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।
থাক থাক থাক, আরে হয়েছে বাবা হয়েছে, আরে আর প্রণাম করতে হবে না, আরে ঠিক আছে ঠিক আছে। আমাকে নয় আমাকে নয় আমাকে নয়, আমি একদম প্রণাম নিই না। তাছাড়া আজকে শিক্ষক দিবস তো, তাকে প্রণাম করা উচিত শিক্ষক। স্যারকে প্রণাম করেছো, ওতেই হবে, আর কাউকে দরকার নেই। আচ্ছা স্যার, আপনাদের বিয়ের সময় কিন্তু বৌদির সাথে ভালো করে আলাপ হয়নি, আজকে কিন্তু করাতেই হবে আলাপ। হ্যাঁ তো আচ্ছা ওসব না হয় পরে হবে, বৌদি তো আর পালিয়ে যাচ্ছে না, তোরা গিয়ে বস তো। যা 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 সবাই যা গিয়ে বস। দেখেছিস সব ব্যাপারে আগ বাড়িয়ে এই রিনিটার এত কথা বলা অভ্যেসটা, এই জন্যই নাচবোর উপর অত খেপে যায়। সেই ভালো, তোমরা সবাই বসে পড়ো, আজ তো সবাই একসাথেই আছি, আজকে দেখবে না খুব আড্ডা হবে, খুব মজা হবে। এদিকে এসো না। তারপর বল, তোদের খবর কি? পড়াশোনা কেমন চলছে রে? স্যার জানেন সুপর্ণা স্কলারশিপ পেয়েছে। বাহ, তো দারুণ খবর রে। বাহ উর্মি, জানো তো দাদা ভাইয়ের থেকে না দু একটা পেন নিতে হবে, ওনার টিচার্স ডে তে অনেকগুলো পেন গিফট পায় জানো। আমি না সাথে ওর জন্য একটা গিফট এনেছি, ঘরে রাখা আছে। হঠাৎ টুকাইয়ের জন্য গিফট, কি ব্যাপার? আমি ওনার কাছ থেকে কত কিছু শিখেছি, উনি তো আমারও টিচার তাই না, তাই ওনার জন্য একটা এনেছি, বুঝলে চটকা। উর্মি, তোমার গিফট পেয়ে না দাদা ভাই খুব খুশি হবে, দেখো। এই আড্ডাটা ঠিক জমছে না বুঝলি, সবাইকে ডেকে আনি তারই আড্ডাটা জমবে। এই দাঁড়া 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 দাঁড়া, আমি ডেকে আনছি, তুমি বসো না বাবা, আমি আনছি। একটা দিনও ওই পেতনিটা আমাকে শান্তি পেতে দেবে না, আজই ওর গিফট দেওয়া চাই। কেন রে হতচ্ছাড়ি, সারাক্ষণ টুকাইদার চোখে ভালো না সাজলে তো চলে না। না আজ তুই না, টুকাইদাকে গিফট দেবো আমি। তোর এই গিফট টুকাইদার কাছে পৌঁছাবেও না, কিছুতেই না। উর্মি, আপনি আজকে আমাকে যে সম্মানটা দিয়েছেন তার কোনো তুলনা হয় না। আপনি বলছেন যে আমি আপনাকে গাড়ি চালানো শিখিয়েছি, কিন্তু এটাই তো একমাত্র সত্যি নয়। আপনার যদি শেখার ইচ্ছে না থাকতো তাহলে আমি কেন, স্বয়ং ভগবান এসেও আপনাকে শেখাতে পারতো না। জানেন উর্মি, আমি তো অনেক দিন থেকেই পড়াচ্ছি, আপনার মতো ব্রাইট স্টুডেন্ট আমি খুব কম দেখেছি। আপনি ভীষণ বুদ্ধিমতী। হ্যাঁ, আপনি ফাঁকি বাজেই যা, একটু শিখেই ভাবেন আমি অনেকটা শিখে গেছি। না, অবশ্য এখন সেটা অনেকটা বদলেছে, এখন আপনি খুব ভালো করে গাড়ি চালাচ্ছেন। টুকাইদা, কি রে, তোর এই অবস্থা কেন? এই তুই এরকম কাদা মেখে কোত্থেকে এলি? কাদাকে কি আর ইচ্ছা করে মাখে টুকাইদা, বাধ্য হয়ে মাখতে হয়েছে। এই প্যাকেটটা করে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছিলাম, সেটা নর্দমায় পড়েছিল। তুই সামনে শুনে রাখবি তো বাবাগুলো তো। হ্যাঁ, কিন্তু নর্দমায় পড়লো কি করে? সেটা তোমার বউকে জিজ্ঞাসা করো। আমাকে গিফট দিতে দেবে না বলে আমার গিফটটা প্যাকেট শুদ্ধ নর্দমায় ফেলে দিয়ে এসেছে। কি বলছিস কি তুই? এই এই মা পাগলের দয়া, আমাদের বাড়ির বউয়ের একটু একটু খারাপ মাথাটা, তাই বলে কেউ বন্ধ পাগল নাকি? তুই কি বলছিস নাকি রে? ঠিকই তো, যা খুশি তাই বলবি নাকি রে? হাত পায়ে কাদা লাগিয়ে এসে যা খুশি তাই বলবি? কি ভেবেছিস রে আমরা সেটা বিশ্বাস করে নেবো? হ্যাঁ, কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? খবরদার রিনি, বারণ করে দিচ্ছি, আমাদের নাট বোন নামে যা খুশি তাই বলবি না কিন্তু, খবরদার। ওগো দাঁড়াও, তোমরা এরকম রেগে যাচ্ছ কেন? কোথাও একটা ভুল হচ্ছে। অনেক জ্বালিয়েছো রিনি, এবার তোমার কথাগুলো সবার সামনে আসবে। আমি বলছি কি রিনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তোমার গিফটের প্যাকেট আমি ফেলিনি রিনি, ওটা তুমি নিজেই ফেলেছো। আমি গবেট হতে পারি, আমার মাথায় বুদ্ধি কম, কিন্তু আমি নিজেই নিজের প্যাকেটটা ফেলে দিয়ে আসবো এতটা অপথ আমি নই। কেন করলে তুমি এরকম বৌদি? আমি
আমি তো টুকাই দেখাচ্ছে সেই কোন ছোটবেলা থেকে পড়তে আসছি। এই একটা দিন আনন্দ করে টুকাই তাকে গিফট দিই, তুমি তাই বলে আমার গিফটটা ফেলে দিলে কেন বৌদি? আমি তোমার কি কি ক্ষতি করেছি? তোর কোথাও ভুল হচ্ছে রিনি, তুই আয় আমার সাথে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আয়। না জেঠিমণি, এর উত্তর না নিয়ে আমি কোথাও যাব না। আজ বৌদিকে বলতেই হবে কেন আমার গিফটটা ফেলে দিয়েছিল। একদম গলা তুলে কথা বলবে না রিনি, আবার মিথ্যা কথা বলছো। আমি তোমার গিফট ফেলেছি, তুমি আমার গিফট ফেলতে গিয়ে কেস খেতে, সেটা বলো। আমি ফেলেছি? আমার যদি ফেলতেই হতো তাহলে তাহলে তো ফেলেই দিতাম আমি, কিন্তু ওই তো তোমার গিফট টুকাইদার হাতে। কেন বৌদি, তোমার যদি টুকাইদাকে গিফট দেওয়ারই থাকে তো তুমি দাও না, আমি তো তোমাকে সেটা নিয়ে কিছু বলিনি। কিন্তু তুমি আমার গিফটটা কেন নষ্ট করে দিলে বলো তো? কেন গো, কেন তুমি আমাকে দু চোখে দেখতে পাও না? ভালো সাজছো, সবার সামনে ভালো সাজছো। আমি তোমাকে চিনি না ভেবেছো? সব সময় তুমি আমার ক্ষতি করতে চাও। কেন গো? সেদিন মাছের চপ ভেজে খাইয়ে দিলে, আজকে আমার গিফটটা নষ্ট করতে গিয়ে পারোনি বলে এখন আমার উপরে চিৎকার করছো। আমি কাউকে কিছু বলি না বলে, তাই না? আসছে তোমার কপালে দুঃখ আছে রিনি। আপনি কি ভেবেছেন কি সবসময় মারপিট করে চিৎকার করে জিতে যাবেন? এ কেমন জঘন্য অভ্যেস। আমি জিতে যাব? হ্যাঁ, আর ও দোষ করেছে আপনি ওকে বলুন। এটাও আমার দোষ? তুমি এরপরেও আমাকে দোষ দেবে? তুমি কি গো বৌদি, তুমি তো দেখছি দিনকে রাত করে দিচ্ছ। একদম নাকে কান্না কাঁদবে না রিনি, তোমার নাকে কান্না দেখলে না আমার মাথা আরো গরম হয়ে যায়। সবার সামনে সত্যিটা বলো। আসলে কি বলতো, বৌদি না আমাকে সহ্যই করতে পারে না। সেদিন ওই গানের সময় তখনও আমার মুখ চেপে ধরেছিল, তারপর তারপর ব্যাট দিয়ে মারবে বলে তাড়া করেছিল, আর আজ আজ তোমাদের সবার সামনে আমাকে মারবে বলে তেড়ে এলো। আসলে কি বলতো, মারতে তো পারে না, ওই জন্য এসব করে। সরি, রিনিকে মরে গেলেও বলবো না সাত্তকী বাবু। আপনি ওকে সাপোর্ট করলেন তো, আপনি কিন্তু ওর বিপদ বাড়ালে আমি বলে রাখলাম। আপনি অত্যন্ত অন্যায় করেছেন এটা। সাত্তকী বাবু, এই তো, এটাই তো চেয়েছিলাম। দেখো না মোমো দিদি, সাত্তকী বাবু আমাকে ভুল বুঝছেন, আমি ওর গিফট ফেলিনি, বিশ্বাস করো। না না উর্মি, তুমি যে কাজটা করোনি সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু গিফটটা নর্দমায় গেল কি করে? ও তো এখানেই দাঁড়িয়েছিল, ওর পক্ষে তো আর ওই গিফটটা গিয়ে নর্দমায় ফেলে আসা সম্ভব না। তোমাকে কেস খাবে বলে কি করে করবে এটা? সম্ভব চটকা, ওর পক্ষে সব সম্ভব। ও প্ল্যান করেছিল, ও ঠিক করেছিল আমাকে গিফটটা দিতে দেবে না, তো আমি ওটা বুঝতে পেরে গেছিলাম। আমি কি করেছিলাম, প্যাকেট থেকে গিফট দুটোকে এক্সচেঞ্জ করে দিয়েছি। তাই ও কি করলো, আমার গিফটটা ফেলতে গিয়ে নিজের গিফটটা ফেলে দিল। এই না 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 না, কার প্যাকেট কার গিফট আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি। দেখুন, আমি এত জটিলতা বুঝি না, আপনি যেটা বলবেন সেটা সহজ ভাষায় বলুন। পেতনিকে আজ মুখ খুলতে দেবই না। গল্প বানাচ্ছে টুকাইদা, তোমার কাছে ধরা পড়ে কি না গল্প বানাচ্ছে ও। কাজটা আপনি খুব খারাপ করেছেন, অত্যন্ত অন্যায় করেছেন উর্মি। টুকাই, ওর কথাটাকে বোঝার চেষ্টা কর। আগে থেকেই এত অস্থির হচ্ছিস কেন? হ্যাঁ টুকাই, তুই কিন্তু বড্ড তাড়াতাড়ি রেগে যাস। না ছোট দাদু, আমি রাগার মতো ঘটনা হলে তবেই রাগি। বাবা, আমার আর বোঝার কিচ্ছু বাকি নেই, আমার সবটা বোঝা হয়ে গেছে। আপনি আমাকে অবিশ্বাস করছেন সাত্তকী বাবু? দেখুন, আমি আপনাকে অবিশ্বাস করতে চাই না, কিন্তু এক্ষেত্রে কি আপনাকে বিশ্বাস করার মতো কোনো সুযোগ আপনি রেখেছেন? বলুন, রেখেছেন? রাখেননি। নষ্ট তো হয়েছে রিনির উপহারটাই। দেখুন, রিনি আমার ছাত্রী, ও আপনার জন্য আমাকে একটা উপহার দিতে পারবে না? আপনার ওকে নিয়ে এত কিসের সমস্যা একটু বলবেন? রিনিকে নিয়ে যে কি সমস্যা সেটা সবার সামনে কি করে বলবো সাত্তকী বাবু? এই যে খুব লজ্জার কথা। কি হলো, চুপ করে আছেন কেন? আজ আপনাকে বলতেই হবে রিনির ওপর আপনার কিসের এত রাগ?
ও কি ক্ষতি করেছে আপনার? আপনি কেন ওকে সবসময় বিরক্ত করেন? আমি ওকে বিরক্ত করি? আর ও যে আমার মাছের চপগুলো ভেজে ফেলেছিল। চুপ করুন। মাছের চপ করে কবে থেকে আমি এক কথা শুনে যাচ্ছি, মাছের চপ। তোমার জন্যই তো মাছের চপ করতে গেছিলাম, সেটা নিয়ে আজ এভাবে কথা শোনাচ্ছ? আরে ও যে সেদিন এই কাজটা করেছিল তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? তার উপরে আপনি আজকে বলছেন ওনাকে আপনার গিফটটা গিয়ে ফেলে দিয়েছে, তারও কোনো প্রমাণ নেই কিন্তু আপনার কাছে। আপনি একের পর এক রিনির নামে যে দোষগুলো দিয়ে চলেছেন তার কিন্তু কোনোটারই প্রমাণ নেই আপনার কাছে। পেতনি থাকবে কতক্ষণ, পেতনি যাবে বিসর্জন। এই আপনার বিশ্বাস আমার উপরে? শুনুন, আমি তাও আপনাকে বিশ্বাস করতাম, কিন্তু আপনি যে রিনিকে ভালো চোখে দেখেন না সেটা আপনি নিজে মুখে আমাকে বলেছেন। আরে তাছাড়া আমি তো নিজের চোখে দেখেছি ওর প্রতি আপনার ব্যবহার। উর্মি, আপনি ওর কাছে ক্ষমা চান। জান, দেখ টুকাই, উর্মি মাঝে মধ্যে ভুলভাল কাজ করে ঠিকই, কিন্তু জোরের সঙ্গে বারবার ভুল কাজ করবে না, না, এটা আমি মেনে নিতে পারছি না। আর ও তো কখনো মিথ্যে কথা বলেনি, আমরা তো কই শুনিনি। ও কখনো কারো খারাপ করতে পারে না টুকাই। আমার উর্মিমা কখনো কারো খারাপ করতে পারে না, সে কথা তোকে বুঝিয়ে বলতে হবে। বাড়ির লোকগুলো তো খুব খারাপ। একটু চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। বাবা, ওনার চোখে কেউ আর রিনির মধ্যে পার্থক্য আছে। এটা যদি আজ অন্য কেউ এসে বলতো তাহলে আমি বিশ্বাস করতাম, কিন্তু রিনির প্রতি ওনার যে কি মনোভাব সেটা আর কেউ না জানুক আমি খুব ভালো করে জানি। আর সেই কারণেই বলছি, তোমরা আজ ওকে কেউ গার্ড করো না। দেখো, ছেলে মানুষইও না কখনো কখনো একটা অসভ্যতার জায়গায় চলে যায়। আজ এই মুহূর্তে যদি ওনাকে শোধরানো না হয় তাহলে উনি তো পরবর্তীকালে ঠিক একই ভুলটা করবেন। বাবা, আমার রীতিমতো লজ্জা করছে। আমার বউ আমার ছাত্রীর উপহার নর্দমায় ফেলে দিয়েছে। তাও কেন? কারণ সে তাকে পছন্দ করে না। এবার টুকাইদার